পাঁচমিশালি শাক রান্না করলে ভাত কিন্তু পেট ভরে খাওয়া যায়। আমি রসুন আর কাঁচামরিচগুলো একটু থেতে করে নিই। এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন, দিয়ে দেবো আরও কয়েকটা শাক। শাক কতগুলো দেখা যাইতেছে, কিন্তু রান্না করলে একটুখানি হয়ে যাবে। এগুলো সার ছাড়া, মেডিসিন ছাড়া, একদম তাজা কৃষকের ক্ষেতের থেকে উঠাই নিয়ে আসছি। থেতে করে নিয়ে নিলাম কাঁচামরিচ আর রসুন আমি এখানে দিয়ে দিলাম। বেশি করে রসুন আর কাঁচামরিচ দিয়েই শাকটা রান্না করতে হবে। দিয়েন কাঁচামরিচ দিয়া শাক রান্না করে খাম, এর লেগে শাক তুলতাছি। সব পদে শাক মিলাইয়া এই শাক রান্না করলে এই তো নিলাম টুকাইয়া। আমি নিয়েছি টুকাই না শাক, টুকাই না শাকের মজা, বাজার থেকে কিনে তো খাই। হ্যাঁ টুকাই না শাকের মজা। শাক টুকাই নিয়ে রসুন পেঁয়াজ দিয়ে রান্না, তেল ছাড়া। আইতাছি 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 কি কেলাকুচের শাক কিন্তু খেতে অসাধারণ স্বাদ লাগে। আমি আজ কেলাকুচের শাক দিয়ে সব কিছু শাক দিয়ে পাঁচমিশালি শাক রান্না করব, তার জন্যই শাকগুলো উঠাইতেছি। এটা হলো কাঁকরোল শাক। কাঁকরোলের শাকও কিন্তু পাঁচমিশালি শাকের সাথে খাওয়া যায়। মা চাচিরা তো এইভাবেই শাক উড়ায় আম করে খাওয়াইতো, আমরাও এরকম শাক উড়ায় খাইয়া বড় হয়েছি। তো আমি যাই কিছু করি আপনাদের সাথে শেয়ার করলাম। কৃষকের ক্ষেত্রে টাটকা শাক উড়ানের খাওয়ার স্বাদই আলাদা। একদম টাটকা সবুজ শাক আমি নিয়ে আসছি কুড়াইয়া। আর এটা রান্না করবো হলো পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচ দিয়ে, তেল ছাড়া। তো এক এক দেশের রান্না এক এক রকম, এক এক দেশের খাওয়া এক এক রকম। আমাদের দেশে এটাকে বলে লাড়াবাড়া শাক, আর অন্য দেশে বলে পাঁচমিশালি শাক, কেউ বলে গোটা শাক। তা আমাদের দেশে বলে লাড়াবাড়া শাক। তো এটাই আমি নিয়ে আসলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। শাকগুলো কিন্তু অসাধারণ দেখতে হয়েছে, দেখেন কত সুন্দর শাক। এরকম শাক সবজি আমার মা চাচিরা আমগো রান্না করে খাওয়াইতো, আর আমগো স্বাস্থ্য খুব ভালো। আর চুলের যত্নর জন্য এরকম শাক সবজি অনেক ভালো। তো আমি অনেকগুলো শাক করে আনছি আর আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন শাকটা আমি এখন তেলানি দিয়ে নিব। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন। আমি সবসময় রান্নার সময় সতর্কবাণী দিয়ে থাকি, সবসময় বলি চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন। বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণীগুলো আপনারা মেনে চলবেন। চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। আমি সচেতন, আর আপনাদের সচেতনমূলক ভিডিওগুলো আমি দেখাই। আমার ভিডিওটা না টেনে দেখে আপনারাও একটু সচেতন হবেন, এটাই আমার ভিডিও করা সার্থক। আর অহরহ এখন দিনকাল ভালো না, আগুন যেখানে সেখানে লেগে যায়। আপনারা একটু হলেও সতর্ক থাকবেন। গ্যাসে রান্না করেন আর লাকড়ি চুলায় রান্না করেন, একটু সতর্ক থাকবেন। আমার এখানে বাগারটা হয়ে গেছে, আমি শাকগুলো এক এক করে দিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো পাঁচমিশালি শাক। আর এই পাঁচমিশালি শাক কীভাবে রান্না করলাম আর দিয়ে রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন, আর এরকম পাঁচমিশালি শাক একবার হলো রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবে। তো ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। এরকম পাঁচমিশালি শাক দিয়ে গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুব স্বাদ। আমার রান্নাটা এখন কমপ্লিট, আর ভিডিওটা বড় না করে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।